মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যিনি একজন আদর্শ মানুষ হিসেবে পূজিত হন। হিন্দু শাস্ত্র অনুযায়ী যুগ চারটি: সত্য, ত্রেতা, দাপর ও কলি। আর এই চার যুগে ভগবান বিষ্ণু 10টি অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, যার ত্রেতা যুগের অবতার হলেন শ্রীরামচন্দ্রদেব। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে একজন আদর্শ রাজারূপে বিবেচনা করা হয়। তিনি প্রায় 11,000 বছর এই ধরাধামে রাজত্ব করেছিলেন। কালের নিয়মে একদিন কালদেবতা শ্রীরামচন্দ্রের সাথে দেখা করতে আসেন। শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে আদেশ দেন বাইরের কোনো লোক যেন তাদের কথায় ব্যাঘাত না ঘটায়। এই সময় ঋষি দুর্বাসা আসেন রামচন্দ্রের সাথে দেখা করতে। লক্ষ্মণ তাকে ঘরে ঢুকতে বাধা দিলে তিনি রঘুবংশকে অভিশাপ দিতে উদ্যত হন। লক্ষ্মণ সেই অভিশাপ নিজের কাঁধে নিয়ে নেন এবং সরয়ূর জলে নিজেকে সমাধিস্থ করেন। লক্ষ্মণের মৃত্যুর খবরে রাম বিচলিত হয়ে ওঠেন এবং নিজেও সরয়ূতে সলিল সমাধি নেন। পুরাণের অন্যমত বলে, যমরাজ যখন রামচন্দ্রকে নিয়ে যেতে আসেন, তখন তিনি দেখেন হনুমানকে পেরিয়ে শ্রীরামের কাছে পৌঁছানো অসম্ভব। হনুমান শ্রীরামের দরজা আগলে বসে আছেন। শ্রীরামচন্দ্র নিজেও বুঝতে পারেন তার মৃত্যু আসন্ন, কিন্তু হনুমানকে তিনি সে কথা বোঝাবেন কি করে? তাই তিনি তার আংটিটিকে একটি পাথরের ফাঁক দিয়ে গলিয়ে দেন ও হনুমানকে বলেন আংটিটি খুঁজে আনতে। আংটির খোঁজ করতে গিয়ে হনুমান এসে পৌঁছান নাগলোকে। সেখানে তার সাথে দেখা হয় বাসুকী নাগের সঙ্গে। বাসুকী নাগ তাকে একটি আংটির পাহাড় দেখিয়ে বলেন সেখান থেকে রামের আংটিটি খুঁজে আনতে। হনুমান সেখানে পৌঁছে দেখেন সবকটি আংটিতেই রাম লেখা। তখন বাসুকী নাগ তাকে জীবন মৃত্যুর চক্রের কথা বোঝান। হনুমান চোখের জলে শ্রীরামকে বিদায় দেন। বিদায় নিয়ে শ্রীরাম সরয়ূতে সমাধিস্থ হন। শ্রীরামের মৃত্যুর পর ত্রেতা যুগ শেষ হয়, শুরু হয় দাপর যুগ। এরকম আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি।